আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, জব স্টাডি স্কুলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় জাতীয় বাজেট 2025-26 অর্থাৎ এই অর্থ বছরে বাংলাদেশের যে বাজেট প্রকাশ করা হয়েছে আগামী এক বছরের জন্য, সেটি এই ভিডিওটির আলোচনার বিষয়। জাতীয় বাজেট সম্পর্কে প্রতি বছরই বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি চাকরির পরীক্ষা, ব্যাংকের পরীক্ষা এবং নানান ধরনের যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো হয়, সেই প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে নানান ধরনের প্রশ্ন আসে। তাই জাতীয় বাজেট সম্পর্কে জানা প্রত্যেকটি পরীক্ষার্থীর জন্য বা প্রতিযোগীর জন্য গুরুত্বপূর্ণ। এই ভিডিওটিতে জাতীয় বাজেট সম্পর্কে নানান ধরনের যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো রয়েছে সেগুলো উপস্থাপন করা হয়েছে। আশা করছি আপনারা দেখে উপকৃত হবেন। চলুন কথা না বাড়িয়ে জাতীয় বাজেট সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রথমেই জাতীয় বাজেট সম্পর্কে গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন জেনে নিব। যেমন, জাতীয় বাজেট ঘোষণা করা হয় কবে? জাতীয় বাজেট ঘোষণা করা হয় প্রতি জুন মাসের প্রথম বৃহস্পতিবার। জাতীয় বাজেট 2025-26 ঘোষণা করা হয় কবে? এটি ঘোষণা করা হয় 2 জুন 2025 সালে। এই বছর ইতিহাসের সমস্ত রেকর্ড ভেঙে নির্দিষ্ট তারিখ 2 জুন জাতীয় বাজেট ঘোষণা করা হয়। অর্থাৎ এই বছর প্রথম বৃহস্পতিবার বলে যে বিষয়টি ছিল সেটি ব্যবহার করা হয়নি। জাতীয় বাজেট 2025-26 ঘোষণা করেন কে? এই বাজেটটি ঘোষণা করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। জাতীয় বাজেট 2025-26 দেশের কততম বাজেট? এটি 54তম বাজেট, অন্তর্বর্তীকালীন সরকার বা অন্তর্বর্তীকালীন বাজেট ব্যতীত। এর পাশাপাশি এক নজরে জাতীয় বাজেটের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে জেনে নেব। যেমন, জাতীয় বাজেটের আকার 7,90,000 কোটি টাকা, পরিচালন ব্যয় ধরা হয়েছে 5,35,317 কোটি টাকা, উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 2,45,609 কোটি টাকা, রাজস্ব ব্যয় ধরা হয়েছে 5,66,000 কোটি টাকা, বৈদেশিক অনুদান ধরা হয়েছে 5,000 কোটি টাকা। এর পাশাপাশি এই বাজেটের ঘাটতি রয়েছে অনুদান সহ 2,21,000 কোটি টাকা। জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে 5.5%, মূল্যস্ফীতি ধরা হয়েছে 6.5%। মোট জিডিপি 62,44,578 কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি 2,30,000 কোটি টাকা ধরা হয়েছে বা এডিপি ধরা হয়েছে 2,30,000 কোটি টাকা। এই বাজেটে যে বরাদ্দ ধরা হয়েছে বিভিন্ন খাতে, সেই সর্বোচ্চ 3টি খাত হলো 26 অনুযায়ী। জনপ্রশাসন খাতে সর্বোচ্চ পরিমাণ বাজেট বরাদ্দ করা হয়েছে। এখানে বাজেট বরাদ্দ 1,86,088 কোটি টাকা, যা মোট বাজেটের 23.56%। শিক্ষা ও প্রযুক্তি খাতে বাজেট ধরা হয়েছে 1,10,657 কোটি টাকা, যা মোট বাজেটের 14%। পরিবহন ও যোগাযোগ খাতে বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে 71,244 কোটি টাকা, যা মোট বাজেটের 9.03%। এরপর জাতীয় বাজেট 2025-26 অনুযায়ী প্রত্যেক ব্যক্তির করমুক্ত আয়সীমা নির্ধারণ করা হয়েছে। এখানে যে করদাতা ধরন রয়েছে সেই অনুযায়ী সাধারণ করদাতাদের করমুক্ত আয়সীমা 3.50 লাখ টাকা বা 3.5 লাখ টাকা, মহিলা 4 লক্ষ টাকা, প্রতিবন্ধী 4,75,000 টাকা, মুক্তিযুদ্ধের গেজেটভুক্ত যুদ্ধাহতদের করমুক্ত আয়সীমা 5 লক্ষ টাকা, জুলাই যুদ্ধাহতদের গেজেটভুক্ত করমুক্ত ধরা হয়েছে 0 টাকা, অর্থাৎ তাদেরকে কোনো কর দিতে হবে না, এবং তৃতীয় লিঙ্গের করমুক্ত আয়সীমা ধরা হয়েছে 4,75,000 টাকা। এই ছিল জাতীয় বাজেট অনুযায়ী করমুক্ত আয়সীমা এবং গুরুত্বপূর্ণ সব তথ্য। ডিয়ার ভিউয়ার্স, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আশা করছি ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়েছেন। ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন এবং কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। পাশাপাশি এই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাদের চ্যানেলে এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন।
দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।